নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতি কথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা তো জানোই আর কদিন পরেই 2024 সালে গণেশ চতুর্থী। এই গণেশ চতুর্থী প্রতি বছরের ন্যায় এই বছরও ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হবে। গণেশ চতুর্থী শুরু হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে। তাই কোন সময় থেকে কোন সময় চতুর্থী তিথি দেখে পুজো করা হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি আজকের পর্বে তোমরা জানবে, এবং তার পাশাপাশি তোমরা জানবে যে গণেশ চতুর্থীতে কীভাবে গণেশ পুজো করবে এবং গণেশের মূর্তি কীভাবে স্থাপন করবে তার নিয়মাবলী। তাই আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, গণেশ চতুর্থী 2024 সালে শুরু হবে 6 সেপ্টেম্বর থেকে এবং শেষ হবে 17 সেপ্টেম্বর। গণেশ চতুর্থীর তিথি 6 সেপ্টেম্বর দুপুর 3:01 থেকে শুরু হবে এবং শেষ হবে 7 সেপ্টেম্বর বিকেল 5:37। উদয় তিথি অনুসারে 7 সেপ্টেম্বর গণেশ চতুর্থী পালন করা হবে। গণেশ চতুর্থীর পুজোর জন্য শুভ সময় শুরু হবে 7 সেপ্টেম্বর সকাল। পুজো ও মূর্তি স্থাপনের শুভ সময় শুরু হবে বেলা 11:03 আর সেই সময়কালেই শেষ হবে দুপুর 1:34। 7 সেপ্টেম্বর রয়েছে গণেশ চতুর্থীর ঘট স্থাপনের শুভ মুহূর্ত। সেদিন দুপুরেই 2:31 এই ঘট স্থাপনের শুভ সময় থাকবে। গণেশ চতুর্থী শেষ দিন অর্থাৎ অনন্ত চতুর্দশী তারিখ পড়েছে 17 সেপ্টেম্বর। এর আগে গণেশ চতুর্থীর দিন ব্রহ্মমুহূর্ত শুরু হবে ভোর 4:31 এবং শেষ হবে বিকেল 5:16। গোধূলি মুহূর্তে সন্ধ্যা 6:35 শুরু হবে এবং শেষ হবে সন্ধ্যে 6:58। নিশীথ মুহূর্ত রয়েছে 11:56 থেকে 12:43 পর্যন্ত। এরপরে আমরা জানব গণেশ পুজো ও মূর্তি স্থাপনের নিয়ম কানুন। প্রথমে বন্ধুরা, গণেশ চতুর্থীর দিন গণপতির মূর্তি সোনা, রূপো এবং তামার জলে স্নান করাতে হবে। তারপর পূর্ব বা উত্তর পূর্ব কোণে গণেশের মূর্তি স্থাপনের নিয়ম আছে। ভুল করেও দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে মূর্তি স্থাপন করবেন না। দরজার দিকে মুখ করে গণেশের মূর্তি স্থাপন করা শুভ, কারণ মনে করা হয় তিনি মঙ্গলমুখী। সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি, সৌভাগ্য নিয়ে আসে স্বয়ং গণপতি। তবে খেয়াল রাখতে হবে গণেশের মূর্তি যেই জায়গায় স্থাপন করবে সেইখানে যেন ফাঁকা না থাকে, অর্থাৎ মূর্তির পেছনে দেয়াল থাকা বাঞ্ছনীয়। কিছু স্থানে গণেশের মূর্তি রাখা একেবারেই শুভ নয়, যেমন বেডরুম, গ্যারেজ, সিঁড়ির নিচে, বাথরুম বা লন্ড্রি অঞ্চলে। এই জায়গাগুলোতে গণেশের মূর্তি রাখলে হিতে বিপরীত হতে পারে। সিঁড়ির নিচে, বাথরুমে নেতিবাচক শক্তি থাকে, সেই জন্য আশেপাশে মূর্তি রাখা অশুভ। কখনোই এক স্থানে দুটি গণেশের মূর্তি রাখবে না। বাস্তু মতে এটি দুই শক্তির নিজেদের মধ্যে সংঘর্ষ হয়, তাই বাড়িতে আলাদা আলাদা স্থানে গণেশের মূর্তি রাখাটাই শ্রেয়। বন্ধুরা, মনে করা হয় যে বাম দিকে সুর রয়েছে এই রকম গণেশের মূর্তি বাড়িতে রাখা সবচেয়ে শুভ। ডান দিকে সুর রয়েছে এইরকম মূর্তি থেকে বাম দিকে সুর থাকা গণেশ শীঘ্র প্রসন্ন হন। তারপরে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে পুজোর সময় 21টি মোদক, 21টি দূর্বা দিয়ে গণেশের যে কোনো 10টা নাম জপ করতে হবে, তাহলে বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে। শাস্ত্র মতে বন্ধুরা, গণপতির সবচেয়ে সন্তুষ্ট হন সিঁদুর, লাল চন্দন, লাল ফুল ও দূর্বাতে। গণেশ চতুর্থীতে তো বটেই, এছাড়া প্রতি বুধবার এই সামগ্রী দিয়ে নিষ্ঠা করে গণেশের পুজো করলে ভক্তের মনোবাঞ্ছা অবশ্যই পূরণ করেন। বাড়িতে বিরাজ করেন স্বয়ং গণপতি এবং যার ফলে সুখ, শান্তি, সমৃদ্ধি সারা জীবন বজায় থাকে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।